হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম দুই এক দিনের মধ্যে অফিসিয়ালি নোটিশ বের হবে। দেখো অফিসিয়ালি নোটিশ বের হয়েছে। ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবে যারা যারা ফর্ম ফিল আপ করবে। তো এটা হচ্ছে জিএনএমদের বিসিটা আমি আলাদা করে সেটার ভিডিও আবার ছাড়বো। তো 7 তারিখ তোমাদের রিক্রুটমেন্টটা ছাড়লো। ফর্ম ফিল আপ নিউজ পেপারে যেটা দেখেছিল 13/8/25 থেকে 3/9/25 কথা ফর্ম ফিল আপ করতে পারবে। www.hrb.wb.gov.in এই সাইটে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে শুধু পড়বো, আর তোমরা নোটিশটা ওয়েবসাইটে পেয়ে যাবে, www.hrb.in ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো জিএনএমদের ভ্যাকান্সি যে লিস্টটা দিয়েছিল ইউআর 763, মেল 85, তারপর এসসি 490, ফিমেল আর মেল হচ্ছে 145, তারপর এসটি 119, 46, তারপর হচ্ছে ওবিসি এ 255, আর এদিকে হচ্ছে 20, তো ওবিসি বি 127, আর এদিকে 14, তারপর এটা ইডাব্লিউএস 182, 20, 202। এগুলো আমি অলরেডি ভিডিও ছেড়েছি। টোটাল হচ্ছে 2092, 344 আর 2436। এটা হচ্ছে জিএনএমদের টোটাল। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে লিখে দিয়েছে জিএনএম হতে হবে, তারপর হচ্ছে আইএনসি, তারপর হচ্ছে ফিমেল মেল WNC কাউন্সিলিং থেকে হতে হবে, বেঙ্গলি নেপালি নলেজ থাকতে হবে। আর এখানে এজ রিল্যাক্সেশন বলে দিয়েছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। ফিসটাও বলে দিয়েছে 210 টাকা, অনলি থ্রু ব্যাঙ্কস, GRIPS গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, 210 টাকা করে লাগবে। মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট এগুলো একটু পড়ে নেবে। আর এখানে দেখে নাও আনরিজার্ভ এজ রিল্যাক্সেশনের এটার ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট। একাডেমি মার্কস 75, এক্সপিরিয়েন্স মার্কস 10 আর ইন্টারভিউ মার্কস 15। এই একাডেমি মার্কসের উপর আবার ডিপ্লোমাটা যুক্ত আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবে। হায়ার সেকেন্ডারিতে এখানে কিন্তু মাধ্যমিকের নাম্বারটা অ্যাড হবে না। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে 30% করে দিয়েছিল, আগে ছিল হায়ার সেকেন্ডারি 25%, সেটা 30% করে দিয়েছে। বিএসসিদের ক্ষেত্রে 25 করা আছে, একটু দেখে নেবে। আর জিএনএমের ক্ষেত্রে 40% করেছে, জিএনএমটা বাড়িয়ে দিয়েছে। আর এখানে এবার জিএনএমের ক্ষেত্রে নম্বরটা ক্যালকুলেশন করতে হবে না, অলরেডি তারা দিয়ে দিয়েছে কত পার্সেন্ট থাকলে তুমি কত নম্বর পাবে, সেটা নিচে আছে, তোমাদেরকে দেখাবো। আর হায়ার সেকেন্ডারিতে যারা নাম্বার পেয়েছো নাম্বারের হিসাবটা করবে। টোটাল নাম্বারে মনে করো তোমরা 70% পেয়েছো, তাহলে 70 × 30 ভাগ 100 করে যত বের হবে সেটার সাথে জিএনএমের নাম্বারটা যোগ করবে। যোগ করে তাহলে তোমার নাম্বারের ক্যালকুলেশনটা কীভাবে করে সেটা বের হয়ে যাবে। আমি আবার ভিডিও শেষে বলে দেবো কীভাবে ক্যালকুলেশন করতে হয়, না তাছাড়া ওটা আলাদা আরেকটা ভিডিও করে দেবো। আর ডিপ্লোমা দেখো 5 নম্বর দিয়েছে, আর এক্সপিরিয়েন্সে হচ্ছে 10 নম্বর। এই যে এখানে 1 বছরের জন্য 2 নম্বর করে পাবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই জায়গাটা, হায়ার সেকেন্ডারির তোমাদের যারা একটা করে এক্সট্রা সাবজেক্ট নিয়েছিলে, মানে আমাদের তো 5টা সাবজেক্ট থাকে, তোমরা মনে করো অ্যাডিশনাল একটা সাবজেক্ট নিয়েছিলে, সেই নাম্বারটাও অ্যাড হবে। আমাদের সময় অ্যাড হয়েছিল, আর আমি আমাদের সময় যে রিক্রুটমেন্টটা বের হয়েছিল সেটার সাথে মেলালাম, দেখলাম দুটো লেখাগুলো সেম আছে। সুতরাং দুটোই আমাদের সময় যেমন এক্সট্রা একটা সাবজেক্ট আমাদেরকে অ্যাড করতে হয়েছিল, তোমাদেরকেও অ্যাড করতে হবে ওই সাবজেক্টটা। মনে করো তোমরা একটা অ্যাডিশনাল সাবজেক্ট সংস্কৃত নিয়েছিলে, এবার সংস্কৃতে তুমি যদি ফেলও করো তবুও তোমাকে ওই সাবজেক্টটা অ্যাড করতে হবে। গত বছর আমাদের অনেকজনের ওই সাবজেক্টে ফেল ছিল, তাদের নাম্বারটাও যোগ করা হয়েছিল।
অর্থাৎ 600-র মধ্যে সেই নাম্বার সেই সাবজেক্টটাতে যদি তুমি 35 পাও তাহলে 600 দিয়েই তোমাকে ভাগ করতে হবে। ওকে, মনে করো তুমি 4th সাবজেক্টটা বাদ দিয়ে তুমি 400 পেয়েছো, এবার 4th সাবজেক্টটা ধরে তুমি 4th সাবজেক্টে পেয়েছো তুমি 40, তাহলে তোমার 440, এবার তোমাকে 600 দিয়ে ভাগ করতে হবে, মানে 6 দিয়ে ভাগ করতে হবে। ওকে, 6 দিয়ে ভাগ করে যেটা বের হবে সেটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ 600-র মধ্যে। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু 600-র মধ্যে তুমি মার্কশিটের মধ্যে যত নাম্বার আছে সেই নাম্বারগুলো যোগ করে যত বসবে বা যত পাবে সেই নাম্বারটাই তোমাকে বসাতে হবে। আর যটা সাবজেক্ট ছিল, মনে করো তোমার 6টা সাবজেক্ট ছিল, তাহলে 600-র মধ্যে তুমি 545 পেয়েছো, এইভাবেই তোমাদেরকে লিখতে হবে, আমরা যেটা করেছিলাম। ওকে, এই জায়গাটা ক্লিয়ার হলো আশা করি তোমাদের। আর জেনারেল অ্যান্ড মিড ওয়াইফাই কোর্স জিএনএমটা এখানে দেখে নেবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর পিডিএফটা ভালো করে পড়বে। এই যে জিএনএমের ক্ষেত্রে কত পার্সেন্ট তুমি পাবে, মনে করো তোমার নম্বর আছে 72%, তাহলে এখানে দেখে নেবে 70 থেকে 74% মানে 39, তাহলে 39 তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বারের সাথে 39 নম্বরটা যোগ করতে হবে। ওকে, এবার এক্সপিরিয়েন্স যদি 2 নম্বর থাকে সেটাও যোগ করতে হবে, এভাবে তোমাকে নাম্বার ক্যালকুলেশনটা করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। মনে করো তোমাদের উচ্চ মাধ্যমিকে 80% আছে, তাহলে 80 গুণন 30 ভাগ 100 করে যেটা বের হলো, জিএনএমে মনে করো তোমাদের 64 আছে, তাহলে 64 মানে 37 প্লাস 37 যোগ করলে যে নম্বরটা বের হবে সেটাই হচ্ছে তোমাদের একাডেমিক স্কোর। ওকে, আর ডিপ্লোমা করা থাকলে সেখানে 5 নম্বর পাবে। আশা করি বোঝাতে পেরেছি। আর রেজিস্ট্রেশন ফিমেল মেল নার্স মিড ওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এটাও তোমরা একটু ভালো করে দেখে নাও। যারা বিএসসি আছে তোমরাও এই ভিডিওটা দেখবে, কারণ সেই ভিডিওটাতে শুধুমাত্র তোমাদের কত নাম্বারের ক্যালকুলেশনটা বলে দেব। আর এখানে দেখে নাও, এ ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন or before the last date of submission of application, লাস্ট ডেটের আগে পর্যন্ত WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা থাকতে লাগবে। মানে ফর্ম ফিল আপের আগে পর্যন্ত যারা রেজিস্ট্রেশন পেয়েছে তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপের কিছু রুলস বলে দিয়েছে। WBNC রেজিস্ট্রেশনটা অবশ্যই পিডিএফ করে দিতে হবে। তারপরে এখানে অনেক কিছু লেখা আছে, এখানে দেখে নাও কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না। ক্যান্ডিডেটকে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ইস্যু বাই WNC কাউন্সিল, ফিমেল অ্যান্ড মেল নার্স মিডওয়াইফারি, ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। মানে লাস্ট ডেটের আগে পর্যন্ত যারা রেজিস্ট্রেশন পেয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা WBNC থেকে সার্টিফাইড করা নেই, অন 7/8/2025 7 তারিখ 8 মাস 2025 ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই, মানে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল registration certificate issued by WBNC after 7/8/25 will not be accepted as qualification as mentioned point D2 above for the particular advertisement। মানে 7/8/2025 আগে যাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে বলেছিলাম যে একটা ডেট উল্লেখ করা থাকবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি 1 ইয়ার, যেটা বললাম যে 5 নম্বর ডিপ্লোমাতে 5 নম্বর পাবে সেটা কথাই বলছে। আর এগুলো একটু তোমরা পড়ে নিও। তারপর রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এটা একটু পড়ে নিও। যদি তোমরা 2 জায়গা থেকে করো তাহলে 2 জায়গার সার্টিফিকেটটা তোমাদেরকে পিডিএফ করে দিতে হবে। আর কীভাবে
অ্যাড রো করে সেখানে আবার পরের জায়গায় যে এক্সপিরিয়েন্সটা নিয়েছে বা জব করেছে সেখানকার কতদিন করেছে সেটা দিতে হবে। আর এক্সপিরিয়েন্সটা কবে থেকে কাউন্ট হয় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা একটু শুনে নাও। যারা বাইরে থেকে অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে এসেছো তাদের ক্ষেত্রে WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কাউন্ট হবে। কখন থেকে? WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কাউন্ট হবে। তুমি যত বছর পশ্চিমবঙ্গে করেছো সেটা WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে। এবার যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে করেছো, বিভিন্ন প্রাইভেট বলো সরকারি বলো, তাদের ক্ষেত্রে তুমি যে রেজাল্ট পেয়েছো, রেজাল্টের পরে অর্থাৎ NTS থেকে বের হয়েই যে তুমি নার্সিংহোমে জব করতে শুরু করেছে ওই সেই দিন থেকে তোমার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। গত বছর অনেকে এই ভেবে দেয়নি যে WBNC রেজিস্ট্রেশনের পর থেকে আমার 1 বছর হয়নি বলে দেয়নি, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করেনি বলে তারা নাম্বার পায়নি। যারা রেজাল্ট দেওয়ার পর থেকে জবে শুরু করেছিল সেই দিন থেকে 1 বছর এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই সার্টিফিকেট আপলোড করেছিল, তারা নাম্বার পেয়েছিল। সুতরাং WBNC রেজিস্ট্রেশন পাওয়ার আগে হোক বা পরে হোক তোমরা মার্কশিট বলছি, তোমার সার্টিফিকেটটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করবে। যদি নাম্বার পেয়ে যাও 1 নম্বরে এগিয়ে থাকবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যারা গভর্নমেন্ট থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট থেকে প্রাইভেট থেকে তাদের এক্সপেরিমেন্ট কাউন্ট হবে রেজাল্ট পাওয়ার পর থেকে, অর্থাৎ NTS পাস করে তুমি যেই সময় নার্সিংহোমে ঢুকেছিল সেই সময় থেকে তোমার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। আর যারা ব্যাঙ্গালোর থেকে এসেছো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অর্থাৎ WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে নাম্বারটা কাউন্ট হবে, এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর SC ST এগুলো তো তোমরা জানোই, এগুলো বলার কিছু নেই। আর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এগুলো একটু দেখে নিও। ভিডিওটা অনেক বড় হয়েছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে নোটিশটা ভালো করে পড়বে। আর আমি অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিও ফেসবুকে দিব, তোমরা একটু দেখে নেবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কারো কোনো কনফিউশন হলে অবশ্যই কমেন্ট করবে।